হাই বন্ধুরা, কেমন আছো? দেখো, আমি বাঁধাকপির পকোড়া বানাতে বসে গেছি। কেন, মাহির পাপা খেতে চেয়েছে খুব, ওই জন্য বাঁধাকপির পকোড়া আমি বানাতে বসে গেছি। বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিলাম, লঙ্কা কেটে নিলাম, তার মধ্যে নুন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। দেখো, দেওয়ার পর বাঁধাকপির সাথে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা ভালোভাবে চটকে নিতে হবে। তারপরে বেসন দিয়ে দিলাম তার উপরে। দেখো বন্ধুরা, বেসন দেওয়ার পর বাঁধাকপি আর বেসন ভালোভাবে চটকাতে হবে, ভালোভাবে হাতের সাথে মিক্স করে নিতে হবে। পানি দিতে লাগবে না, বাঁধাকপির মধ্যেই পানি আছে, ওর মধ্যেই মাখানো, হ্যাঁ, পানি আলাদাভাবে দিতে লাগবে না। দেখো আমি মাখালাম কেমনভাবে। মাখাবার পর কড়াতে তেল গরম করে নিলাম, তেলের মধ্যে বাঁধাকপির পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। দেখো, মিডিয়াম সাইজের, বড় করতে হবে না, খুব বড় না। আমাকে খুব ভালো লাগে বাঁধাকপির পকোড়া, আর মাহির পাপাকে তো ভালোই লাগে, ঠিক আছে। বাঁধাকপির পকোড়া ও তেলে ভাজা খেতে খুব পছন্দ করে, ঠিক আছে। আমাদের বাড়িতে তেলে ভাজা সবাই খেতে পছন্দ করে মোটামুটি, আমিও, মাহির পাপা তো ভালোবাসে, ঠিক আছে। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। দেখো, মুড়ি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তার মধ্যে তো আছে বাঁধাকপির পকোড়া। এবারে মাহির পাপা খেয়ে বলবে কেমন লাগছে মাহির পাপাকে, কেন উনি তো তেলে ভাজা খেতে খুব পছন্দ করে, ওনাকে তো ভালোই লাগবে। দেখো কি বলছে, ভালো লাগছে।